আর বাবু ভাই, আপনার ডেস্কটপের ওয়ালপেপারটা তো অনেক চমৎকার। কিভাবে এত সুন্দর করে কাস্টমাইজ করলেন? তাহলে চলুন কিভাবে কাস্টমাইজ করলাম দেখিয়ে দিই। প্রথমে আমরা চলে যাব আমাদের গুগল ব্রাউজারে। এখানে গিয়ে লিখব ওয়ালপেপার, ওয়ালপেপার কার্ভ। এই যে যে অপশনটা আপনারা একটু লক্ষ্য করুন, এই ওয়ালপেপার ক্যাবে চলে যাব। ক্যাবে চলে যেয়ে এইখানে দেখেন উপরে প্রথম যে সাইটটা এসেছে ওয়ালপেপার ক্যাব, আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। এই সাইটে ঢুকবেন। এই সাইটে ঢোকার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে, ওয়ালপেপার ক্যাবের এরকম একটা ইন্টারফেস আসবে। এবং আমরা এই সার্চিং বক্সে আমরা লিখব শেলফ, SELF, সেলফ ওয়ালপেপার। আমরা লিখব সেলফ ওয়ালপেপার। তারপরে আমরা সার্চ দেব। সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে দেখুন সেলফ ডেস্কটপ যেটা আসছে, আমরা এটার উপরে আবার ক্লিক করব। এটার উপর ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা ডেস্কটপে দেখেছেন এরকম একটা ওয়ালপেপার আমি নিজে ব্যবহার করি। তো আমরা এটা নিব না, আমরা উপরেরটা নিব। এটা নেওয়ার জন্য আমরা এটার উপরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে ডাউনলোড অপশন, এখানে দেখবেন ডাউনলোড অপশন, আমরা ডাউনলোডে চাপ দিব। ডাউনলোডে চাপ দেওয়ার পরে আমরা ডাউনলোড করে নিব। দেখুন উপরে আমাদের ডাউনলোড হয়ে গেছে। এরপরে আমরা মিনিমাইজ করে চলে যাব মাই কম্পিউটারে, যেখানে আমাদের ডাউনলোড হয়েছে। তারপরে আমরা ওপেন করব। তো দেখলাম আমাদের জিনিসটা ডাউনলোড হয়ে গেছে, ওয়ালপেপারটি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা কি করব, আমরা এই ওয়ালপেপারে উপরে রাইট বাটন ক্লিক করব এবং দেখুন একটু লক্ষ্য করুন, সেট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, এটার উপর চাপ দেব। এটার উপর চাপ দেওয়ার পরে ডেস্কটপটা আমার সেট হয়ে গেছে।